প্রিয় ভাই ও বোনেরা, আদিম মণ্ডলী সমস্যা থেকে মুক্ত ছিল না। বিশ্বাসীদের মধ্যে অভিযোগ, ভুল বোঝাবুঝি এবং উত্তেজনা ছিল। কিছু বিধবা নিজেদের অবহেলিত ও উপেক্ষিত মনে করতেন। এই পরিস্থিতি মণ্ডলীকে ভেঙে দিতে পারত। তবুও আমরা প্রায়শই স্মৃতিচারণ করে বলি, সেগুলো ছিল শান্তিপূর্ণ সময়। এক নিখুঁত মণ্ডলী, কিন্তু প্রেরিতদের কার্যবিবরণী সত্য কথাই বলে। প্রতিবাদ উঠত, প্রয়োজন মেটানো হতো না, সত্যিকারের সংঘাত ছিল। এটি কোনো ত্রুটিহীন মণ্ডলী ছিল না, এটি ছিল এক জীবন্ত মণ্ডলী। আর এটাই হলো পার্থক্য। যেখানে জীবন আছে সেখানে উত্তেজনা থাকবে। যেখানে মানুষ গভীরভাবে যত্নশীল সেখানে মত পার্থক্য থাকবে। এবং যেখানে সত্যের গুরুত্ব আছে সেখানে অবশ্যই সংলাপ থাকতে হবে। সমস্যা এটা নয় যে সংঘাত আসে, সমস্যা হলো আমরা সেগুলোর প্রতি কিভাবে সাড়া দিই। প্রেরিতরা পরিস্থিতিকে উপেক্ষা করেননি, তারা এটিকে নিয়ন্ত্রণ করেননি। তারা শুনেছেন, তারা প্রার্থনা করেছেন, তারা পবিত্র আত্মার নির্দেশনায় বিচার বিবেচনা করেছেন। এবং তারপর তারা মণ্ডলীকে সমাধানে আমন্ত্রণ জানিয়েছেন, তোমাদের মধ্য থেকে আত্মা ও জ্ঞানে পূর্ণ 7 জন পুরুষকে বেছে নাও। যা তাদের বিভক্ত করতে পারত তা বিকাশের এক মুহূর্তে পরিণত হল। যা তাদের ভেঙে দিতে পারত তা একাত্মতায় পরিণত হল। তাই সেগুলো ছিল শান্তিপূর্ণ সময় বলার পরিবর্তে আমাদের বলা উচিত, সেগুলো ছিল পবিত্র আত্মাচালিত সময়। উত্তেজনাহীন একটি মণ্ডলী হয়তো শান্ত হতে পারে, কিন্তু জীবন্ত নয়। পবিত্র আত্মা দ্বারা পরিচালিত একটি মণ্ডলী হয়তো সংগ্রাম করে, কিন্তু তা বৃদ্ধি পায়। মণ্ডলীর কাহিনী বরাবরই এমন। প্রথম শতকগুলোতে বিশ্বাসীরা নিপীড়ন, অভ্যন্তরীণ মতবিরোধ, ইহুদি ও অইহুদিদের মধ্যে সাংস্কৃতিক উত্তেজনার সম্মুখীন হয়েছিলেন। পরিষদ অনুষ্ঠিত হয়েছিল, বিতর্ক ছিল তীব্র। ধীরে ধীরে স্বচ্ছতা এসেছিল, কারণ পবিত্র আত্মা তাকে গঠন করছিলেন, পরিশুদ্ধ করছিলেন এবং শক্তিশালী করছিলেন। ক্যাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা অনুসারে আত্মা দেহের জন্য যা, পবিত্র আত্মা মণ্ডলীর জন্য তাই। তাকে ছাড়া আমরা হয়তো কাজ চালিয়ে যেতে পারি, কিন্তু আমরা জীবন দিতে পারব না। আর এই জীবন্ত সংগ্রামরত পবিত্র আত্মা দ্বারা গঠিত মণ্ডলীর মধ্যে যীশু খ্রিস্টের বাণী উচ্চারিত হয়, আমি পথ, সত্য ও জীবন। তিনি বলেন না, আমি তোমাকে পথ দেখাব, বলেন আমি পথ। একবার এক ব্যক্তি হাসপাতালে পথ হারিয়ে পথের দিক নির্দেশনা চাইলেন। সেখানকার কর্মীটি উত্তর দিলেন, আমি ওখানেই যাচ্ছি, আমার সঙ্গে আসুন। তিনি পথ দেখিয়ে দেননি, তিনি হেঁটে পথ চলেছেন। খ্রিস্ট এমনি, তিনি কোনো দূরবর্তী নির্দেশ নন, তিনি এক উপস্থিতি। তিনি আমাদের সঙ্গে চলেন। আর যখন আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ি, তখন তিনি আমাদের বহন করেন, বালির ওপর পায়ের ছাপের সেই শান্ত ছবির মতো, যেখানে কঠিনতম মুহূর্তে কেবল একটি ছাপ থাকে, কারণ তিনি আমাদের বহন করেছেন। যদি তিনি পথ হন, তবে আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, আমরা কি মানুষের সঙ্গে হাঁটছি, নাকি শুধু তাদের সামনে এগিয়ে দিচ্ছি? আমরা কি আয়োজন করি, কিন্তু সঙ্গ দিতে ব্যর্থ হই? আমরা কি নির্দেশ দিই, কিন্তু পাশে পাশে যাত্রা করি না? তিনি সত্য। বিভ্রান্তিতে ভরা এই পৃথিবীতে সত্য অস্বস্তিকর হয়ে ওঠে। এমনকি গির্জার ভেতরেও একটি প্রলোভন থাকতে পারে, সত্যকে নরম করে গ্রহণযোগ্য করে তোলা, অথবা ভালোবাসা ছাড়া সত্য বলে কঠোর হয়ে যাওয়া। যেমন পোপ 16তম বেনেডিক্ট প্রায়শই শেখাতেন, সত্য এবং ভালোবাসাকে আলাদা করা যায় না। যখন সত্য ভালোবাসা ছাড়া থাকে, তখন তা আঘাত করে। যখন ভালোবাসা সত্য ছাড়া থাকে, তখন তা দুর্বল করে দেয়। খ্রিস্টের মধ্যে তারা নিখুঁতভাবে মিলিত হয়। তিনিই জীবন। শুধু মৃত্যুর পরের জীবনই নয়, বরং বর্তমান জীবন, অর্থ, শান্তি এবং ভালোবাসা। তাই আমাদের অবশ্যই নম্রভাবে জিজ্ঞাসা করতে হবে, লোকেরা কি মণ্ডলীকে জীবনদায়ী হিসেবে অনুভব করে, নাকি বোঝা হিসেবে? আদি মণ্ডলী জীবন্ত ছিল, কারণ তা নিখুঁত ছিল বলে নয়,
বরং পবিত্র আত্মা সক্রিয় ছিলেন বলে। হিপ্পোর সেন্ট অগাস্টিন যেমন আমাদের স্মরণ করিয়ে দেন, আমাদের হৃদয় ততক্ষণ পর্যন্ত অস্থির থাকে যতক্ষণ না তা ঈশ্বরে বিশ্রাম লাভ করে। এবং তারপর আসে এক বিস্ময়কর প্রতিশ্রুতি, যে কেউ আমাতে বিশ্বাস করে সে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো করবে এবং তার চেয়েও বড় কাজ করবে। প্রথমে এটি অসম্ভব বলে মনে হয়। আমরা কিভাবে খ্রিস্টের চেয়েও বড় কাজ করতে পারি? তিনি বলছেন না যে আমরা তাকে ছাড়িয়ে যাব। তিনি প্রকাশ করছেন যে তার কাজ আর সীমাবদ্ধ থাকবে না। তার পার্থিব জীবনে যিশু একটি ছোট দেশে সীমিত সংখ্যক মানুষের মধ্যে বিচরণ করেছিলেন, কিন্তু পিতার কাছে যাওয়ার পর এবং পবিত্র আত্মাকে পাঠানোর পর তার জীবন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে। তার কাজগুলো কি? ভালোবাসা, শোনা, সেবা করা, ক্ষমা করা, ভেঙে পড়াকে তুলে ধরা। এগুলো ছোটখাটো বিষয় নয়, এগুলো হলো ঐশ্বরিক কাজ যা মানব জীবনে যাপিত হয়। এবং তিনি বলেন, তুমি এগুলো করবে এবং আরও মহৎ কাজ করবে। বৃহত্তর মানে অধিক শক্তিশালী নয়, এর অর্থ হল আরও বিস্তৃত, আরও গভীর, সীমাহীন। পেন্টেক্সটের পর জেলেরা জাতিসমূহের কাছে প্রচারক হয়ে উঠল। সুষমাচার ভাষা, সংস্কৃতি, মহাদেশ অতিক্রম করল। মণ্ডলী ইতিহাসে তার জীবন্ত উপস্থিতি হয়ে উঠল। বাপ্তিস্মের মাধ্যমে আমরা তার সাথে একীভূত হই। পবিত্র ভোজের মাধ্যমে তার জীবন আমাদের মধ্যে প্রবাহিত হয়। দৃষ্টান্ত গ্রহণের মাধ্যমে তার আত্মা আমাদের শক্তিশালী করে। পুনর্মিলনের মাধ্যমে আমরা বারবার পুনরুদ্ধার লাভ করি। আমরা একা কাজ করি না, খ্রিস্ট আমাদের মাধ্যমে কাজ করেন। যখন কেউ মানবিক শক্তির ঊর্ধ্বে গিয়ে ক্ষমা করে, সেটা তাঁরই কাজ। যখন কেউ ঈশ্বরের কাছে ফিরে আসে, সেটা তাঁরই কাজ। যখন ভালোবাসা সীমা ছাড়িয়ে যায়, সেটা আমাদের মধ্যে তাঁরই জীবন। এমন নয় যে আমরা খ্রিস্টের চেয়ে বেশি কিছু করি, বরং খ্রিস্ট আমাদের মাধ্যমে আরও বেশি কিছু করেন। আর এভাবেই আমরা শুরুতে ফিরে যাই। মণ্ডলী কোনো কাঠামো বা কর্মসূচির দ্বারা একত্রিত থাকে না। এটি খ্রিস্টের ভিত্তি এবং পবিত্র আত্মার বন্ধনের দ্বারা একত্রিত থাকে। আভিলার সেন্ট তেরেসা আমাদের মনে করিয়ে দেয়, খ্রিস্টের এখন তোমার শরীর ছাড়া আর কোনো শরীর নেই, পৃথিবীতে তার কোনো হাত নেই, কোনো পা নেই, তোমার হাত পা ছাড়া। আর যেমনটি সন্ত পিতর তাঁর প্রথম পত্রে লিখেছেন, আমরা হলাম জীবন্ত পাথর, যা দিয়ে একটি আধ্যাত্মিক গৃহ গড়ে তোলা হচ্ছে। তাই আজ আমাদের কেবল গভীর চিন্তা ভাবনা করার জন্যই নয়, বরং ফিরে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। ফিরে এসো সেই পথে অন্যদের সাথে একযোগে পথ চলার মাধ্যমে। ফিরে এসো সেই সত্যে ভালোবাসার ভাষায় কথা বলার মাধ্যমে। ফিরে এসো সেই জীবনে পবিত্র আত্মার প্রেরণায় জীবন যাপনের মাধ্যমে। আর যেমনটি সন্ত পৌল ইফিসীয়দের প্রতিপত্রে জোরালো আহ্বান জানিয়েছেন, শান্তির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র আত্মার একটা বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাও। প্রভু যিশু, তুমিই হও আমাদের জীবনের ভিত্তি। পবিত্র আত্মা, তুমিই হও সেই গাঁথুনি যা আমাদের সকলকে এক সূত্রে গেঁথে রাখে। যেখানে বিভেদ রয়েছে, সেখানে তুমি একটা নিয়ে এসো। যেখানে বিভ্রান্তি রয়েছে, সেখানে তুমি সত্য নিয়ে এসো। যেখানে শূন্যতা বিরাজ করছে, সেখানে তুমি জীবন সঞ্চার করো। কারণ তোমায় ছাড়া আমরা হয়তো অনেক কিছুই গড়ে তুলতে পারি, কিন্তু তা কখনোই টিকে থাকবে না। কিন্তু তোমায় সাথে নিয়ে চললে এমনকি ভাঙা পাথরগুলো পরিণত হয় এক জীবন্ত মণ্ডলী বা গির্জায়, যা হয়ে ওঠে তোমার পবিত্র উপস্থিতিরই এক পরম আশ্রয়স্থল। আমেন।